প্রতিটি ওয়ার্ড কাউন্সিলর একজন ডাকাতের সর্দার ছিল। তারা এখানে উন্নয়ন করেনি, উন্নয়নের পরিবর্তে টাকা চুরি করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে খনন করা হয়েছিল নগরীর বেশ কিছু গুরুত্বপূর্ণ খাল। সে খালগুলো কালের বিবর্তনে অবৈধ দখলদারদের হাতে ভরাট হয়ে যায়। বর্তমানে সে খালগুলো পুনরায় সচল করার জন্য নেওয়া হয়েছে খাল খনন উদ্যোগ। তারই ধারাবাহিকতায় ব্যাপক কর্ম উদ্দীপনার মধ্য দিয়ে নগরীর ৩৮ নং ওয়ার্ড বন্দর এলাকায় খাল খনন কর্মসূচি ১৫ ডিসেম্বর সকালে দিনব্যাপী অনুষ্ঠিত হয়। বন্দর থানা বিএনপির সভাপতি ও মহানগর বিএনপির সদস্য হাজী হানিফ সওদাগরের উদ্যোগে এই মহতী উদ্যোগ অনুষ্ঠিত হয়। এই উদ্যোগে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। খাল খনন কর্মসূচির উদ্বোধক ছিলেন ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী। এ সময় জাতীয়তাবাদী দল বিএনপির মহানগর ওয়ার্ড থানার হাজার হাজার নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সেবকগণ। এ সময় ডেঙ্গু প্রতিরোধে মশার স্প্রেও করা হয়। যে মহাশখালটি আপনারা জানেন দীর্ঘদিন ধরে একটি জলাবদ্ধতা প্রকল্পের আওতায় এনে কাজ চলছে, সেই খালটি দেখার জন্য আমরা এখানে এসেছি। আমি আসলে ইনফ্যাক্ট এখানে যারা আমার নেতাকর্মীরা আছে তাদেরকে বলতে চাই, প্রত্যেকটা ওয়ার্ডে আমি যাচ্ছি। আমি প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে যারা পরিচ্ছন্ন কর্মকর্তারা তারা ঠিকমতো কাজ করছে কিনা সেটা আমরা দেখছি। আজকে আমি এখানে ৫৫ জন যারা আছে, ৫৭ জনের মধ্যে ২ জন অ্যাবসেন্ট, তাদের কাজকে আমি বহিষ্কার করলাম। এরা এখানে আর কাজ করতে পারবে না। ধন্যবাদ। তাদের পরিবর্তে আমি নতুন কাউকে এখানে দিব এবং আপনাদের এই ৫৫ জন যারা আছে ডোর টু ডোর যারা করছে তাদেরকে উদ্দেশ্যে আমি স্ট্রংলি বলতে চাই, জনগণের সেবা আপনাদেরকে দিতে হবে। জনগণের সেবা দিতে তাহলে অবশ্যই আমি নতুন কর্মকর্তা এখানে নিয়োগ করব। আমি এখানে সুপারভাইজার সচিব যারা আছে বলছি, জন্ম নিবন্ধন যারা করছে তারা যেন কোনো হয়রানির শিকার না হয়। আমি অনেক ধরনের কমপ্লেইন পাচ্ছি জন্ম নিবন্ধন নিয়ে, তারা বিভিন্ন হয়রানির শিকার হচ্ছে। এই হয়রানির শিকার যাতে এবং সার্টিফিকেট বিবিধ নিয়ে যারা সমস্যার মধ্যে আছে, এই ধরনের কমপ্লেইন আমি যাতে না পাই, দ্রুত গতিতে আপনারা এখানে স্থানীয় যারা আমাদের নেতৃবৃন্দ আছে, বিশেষ করে যারা সম্মানিত ব্যক্তি আছে, তাদের সাথে কথা বলে প্রয়োজন আমাদের যারা ম্যাজিস্ট্রেট দায়িত্ব আছে এখানে তিনটা ওয়ার্ডে একজন, তাদের সাথে কথা বলে এটা দ্রুত করে ফেলবেন। মনে করেছিলাম এই এলাকাটা অনেক উন্নত হবে, কিন্তু আমরা দেখেছি বিএনপি গত ১৬ বছর ক্ষমতায় না থাকার কারণে এখানে লুটপাট হয়েছে, লুটপাট সমিতি। প্রতিটি ওয়ার্ড কাউন্সিলর একজন ডাকাতের সর্দার ছিল। তারা এখানে উন্নয়ন করেনি, উন্নয়নের পরিবর্তে টাকা চুরি করেছে, মানুষকে মিথ্যা মামলা দিয়েছে। আমাদের নেতা কর্মীদের শুধু এটাই বলতে চাই, গত ১৬টি বছর আপনারা মামলা খেয়েছেন, নিষ্পেষণ নির্যাতিত হয়েছেন, অনেকেই বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন, গুমের শিকার হয়েছেন। আজকে এই অবস্থায় এসে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে চট্টগ্রামের মানুষের জন্য, এলাকাবাসীর উন্নয়নের জন্য। আজকে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এখানে কোনো গ্রুপিং করা যাবে না। স্বার্থে আপনাদের সবাইকে এক ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা চাই বিএনপির সকল নেতা কর্মী যেন এই ধরনের উদ্যোগের সাথে সম্পৃক্ত থাকে, কারণ এতে হলো জনসম্পত্তি। আমাদের মানুষের কাছে যেতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে, মানুষের সুবিধা অসুবিধা আমাদের জানতে হবে। আমরা যদি নিজের থেকে এই উদ্যোগগুলো নিতে পারি, নিজেদের কমিউনিটিগুলোকে ইমপ্রুভ করার জন্য, মানুষের কাজে আসার জন্য, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসে কিন্তু একটা বড় কিছু হয়ে যেতে পারে, তাই না? কাজে আমরা যেন নিজেরা তাই না, আমরা যদি একটু ছোট ছোট উদ্যোগ নিজেরা নেই এবং মানুষের পাশে দাঁড়াই, আমরা কি মানুষের কাজে আসতে পারবো? অবশ্যই পারবো। আমাদের এভাবে মানুষের কাজে আসতে হবে। নিজেরা যেভাবে ক্ষুদ্র উদ্যোগ, ক্ষুদ্র প্রয়াসগুলো নেই, নিজেদের এইসব ক্ষুদ্র প্রয়াস থেকেই চট্টগ্রামের জলবদ্ধতা সমস্যা পুরোপুরি সমস্যা সমাধান না হলেও কিছুটা হলে তো সমাধান হবে ইনশাল্লাহ।
আমরা তো রাষ্ট্র ক্ষমতায় নাই, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নাই। আমাদের এখন মূল কাজ হচ্ছে আমরা যে জায়গায় আছি সেই জায়গা থেকে মানুষের পাশে দাঁড়ানো। এই কালকর্মটা এটা আমার কোনো নতুন কর্মসূচি নয়, এটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কর্মসূচি। সেটাকে বাস্তবায়ন করার জন্য আমি সে ধারাবাহিক কাজগুলো করতেছি, এলাকাকে জলমুক্ততা মুক্ত করার জন্য। আমিনুল হক শাহিন, 16 বাংলা টিভি, চট্টগ্রাম। 16 বাংলা টিভি, আবহমান বাংলার